বরবাদ সিনেমার টিজার মুক্তির পর থেকেই একটা ডায়লগ নিয়ে খুব কথা চলছিল, যে ওই জিল্লু মাল দে। শাকিব খানের হুম কণ্ঠে এই ডায়লগটা আমরা শুনতে পাই। এবং এই ডায়লগটা হুম নিয়ে সামাজিক মাধ্যমে টিজার মুক্তির পর থেকে রীতিমতো তো ঝড় ওঠে। এবং সেই ঝড় হুম। সাইক্লোনে পরিণত হয়েছে বরবাদ সিনেমা মুক্তির পর। এরপরে আরো অ্যাড হয়েছে ওই জিল্লু হেলিকপ্টার বের কর। মানে জিল্লুকে নিয়ে সামাজিক মাধ্যমে রাতারাতি সাইক্লোন বয়ে যাচ্ছে। সবাই জানতে চাচ্ছে যে এই জিল্লু কে, এবং শাকিব খানের তাকে এতবার ডাকছেই বা কেন, শাকিব খান তাকে ছাড়া কেনই বা চলতে পারে না। তো সেই সবের উত্তর নিয়ে আপনাদের সামনে একাত্তর টেলিভিশন হাজির হয়েছে। এবং আমাদের সাথে রয়েছেন, আমরা খুবই সৌভাগ্যবান, আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন সেই জিল্লু অভিনেতা শ্যাম ভট্টাচার্য। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? খুব ভালো আছি। এখন তো খুবই ভালো আছি। এই বরবাদ, ভালোবাসাটা পাওয়ার পর আরো খুবই ভালো আছি। দাদা, বরবাদ মুক্তি পেল, ঈদের 5 দিন পেরিয়ে গেছে, সব জায়গায় শো হাউসফুল। কি বলবেন বরবাদের একজন অভিনেতা হিসেবে? এটা স্বপ্ন। এটা এটা প্রত্যেকটি অভিনেতার এটাই আশা থাকে যে তারা যে কাজের সাথে যুক্ত আছে সেই কাজটা যাতে সাকসেসফুলি চলে, যাতে একটা যাতে চাপলে উঠতে পারে, সেটাই হয়েছে। সেটার জন্য আমি খুবই মানে খুবই মুগ্ধ। আমি প্রচন্ড ভাবে কৃতজ্ঞ সবার কাছে। আর আমাদের প্রোডাকশন টিম, সাকিব স্যার, আমাদের প্রডিউসার্স, সবার কাছে, যে তারা এই প্রজেক্টটাকে নিয়ে এরকম ভাবে এগিয়েছে। আর মেইনলি দর্শকদের কাছে, তারা যারা মানে আরো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে যে ফাইটটা করছে, লড়াইটা করছে, আর যে ভালোবাসা দিচ্ছে। তো এটা একটা স্বপ্নর মতন লাগছে। তো আমার ইচ্ছা আছে ওইখানে এসে একবার দেখার। আমার সব রেডি আছে, ভিসা পাসপোর্ট সব রেডি আছে। একটা কাজ চলছে ইতিমধ্যে, তাই আসতে পারছি না, বাট এসে দেখার খুবই ইচ্ছা। তো আশা করি 1 সপ্তাহ পর আসলেও এই ক্রেজটাই পাবো। তো আমি একটু শুরুর গল্পটা শুনতে চাই, যে জিল্লু হয়ে ওঠার পেছনে কিভাবে যুক্ত হলেন আসলে বরবাদের সাথে। তো জিল্লু চরিত্রটি অন্য কারোর করার কথা ছিল প্রথমে। তো উনি, যতদূর আমি জানি, উনি একজন হৃদয় ভাইয়ের খুব কাছে কোনো মানুষ ছিলেন। উনি অ্যাক্টিং করেন, কিন্তু উনি মানে একজন ডিরেক্টর হিসেবেও কাজ করেন। তো সেই ক্ষেত্রে উনি নিজেই ডিসাইড করেন কি, হৃদয় ভাই সবাই মিলে ওনারা ডিসাইড করেন কি কোনো একজন আহ, অভিনেতাকে নিলে খুব ভালো হয়, যে যাকে মানে যে একবারে ওইখানেই মন দিয়ে কাজটা করতে পারবে আর অন্যদিকে যাতে ডিস্ট্রাক্টেড না হয়। তো সাকিব ভাইও সেটা বলেন। তো সাকিব ভাই তারপরে যখন আমার ছবি দেখেন, উনি অ্যাপ্রুভ করেন। তার সাথে আজিম ভাই, তারপর সিদ্ধান্ত, যে আমাদের ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের যে মানে যে ওনার, সে আমায় অ্যাপ্রোচ করে। তার সাথে আমার অনেক বহুদিনের সম্পর্ক। তো ও অ্যাপ্রোচ করে বলে কি এরকম একটা ব্যাপার এসছে। ও প্রায় শুটিং এর 1 সপ্তাহ আগে, মানে শুটিং চালু হবে তার 1 সপ্তাহ আগে, তখন আমার কাছে খবরটা আসে আর আমায় বলে কি আচ্ছা এরকম শুটিং করছি। তো শর্ট শুটিংটা, তোমারটা পোর্শনটা প্রায় অনেকটাই বম্বেতে হবে। আর এমন ক্যারেক্টার যে সাকিব স্যারের সাথে সারাক্ষণ আছে। আমি বলছি কি বলছো, আগে তো ওটা বলবে কি সাকিব স্যারের সাথে সারাক্ষণ আছে। ওটা শুনে আমি হ্যাঁ বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তো সোজাসুজি আমি ওই 1 সপ্তাহের মধ্যে, এবার আমি বললাম কখন শুরু হবে, বললো কি 1 সপ্তাহের মধ্যে শুরু হবে। বললাম বেশ, তাহলে লেগে পড়ি। তো আমার স্ক্রিপ্ট পাঠায়, স্ক্রিপ্টটা পড়ি, তারপর স্ক্রিপ্টটা পড়ে আমি বুঝলাম যে কতটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র। আর এটাকে যে ফুটিয়ে তোলার যে একটা মানে দায়িত্ব, যেটা দায়বদ্ধ, যেটা আমার উপর আসে, সেটা আমি অনুভব করলাম। আর বুঝলাম যে এটাকে মানে বেশ পোটেনশিয়াল একটা আছে। তারপর তো বেশি আমি ব্রিফিং টিফিং পাইনি। ফ্লোরে গিয়েই আমরা বেশিরভাগ ডিসাইড করেছি ক্যারেক্টারটাকে কিভাবে নিয়ে এগোবো। হৃদয় ভাইয়ের সাথে কথা আমার ফ্লোরে গিয়েই হয়। তারপরে সাকিব স্যারের সাথে সারাক্ষণ ছিলাম। তো সেখানে সাকিব স্যারেরও অনেক মানে ক্রেডিট যায়, যে উনি মানে অনেক জায়গায় সব আমাকে গাইড করে দেন। তারপরে আমরা অনেক ডিসকাস করে সিন টিন গুলো ফোটানোর চেষ্টা করি। প্রতিটা সিনে যারা যারা ক্যারেক্টার আছে, প্রতিটার কিরকম হওয়া উচিত, প্রতিটা ক্যারেক্টারের কিরকম ক্যারেক্টারাইজেশন হওয়া উচিত, সেরকম ভাবে আমরা সবাই মিলেই ব্যাপারটা নিয়ে এগোই। তো এটা শুধু আমার ক্রেডিট একদমই নয়, এটার পিছনে সবারই হাত আছে। যখন শুট করছিলেন তখন কি এরকম ধারণা ছিল যে টিজার মুক্তির পর থেকেই আপনাকে নিয়ে যে এত আলোচনা হবে? পুরো টিজারে কিন্তু একটা ডায়লগে আপনি আছেন, কিছু দৃশ্যে ছিলেন। তারপর এই যে সিনেমা মুক্তির পর সবাই আপনাকে খুঁজছে, এরকম এক্সপেকটেশন কি ছিল যখন শুটিং করছিলেন সেই সময়টায়? অনেস্টলি আমার ছিল না। তবে হৃদয় ভাই এটা নোটিস করেছিলেন, আর হৃদয় ভাই বলেছিলেন কি, তোমার ক্যারেক্টার কিন্তু হিট আছে,
তো হৃদয় ভাই এটা বলেছিলেন কি তোমার ক্যারেক্টার হিট আছে, যে আহ, আমি অতটা বুঝতে পারিনি। আমি প্রথমত মানে ভেবেছিলাম হ্যাঁ চলছে, হ্যাঁ অবভিয়াসলি ক্যারেক্টার যে পোটেনশিয়ালটা আছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম। কারণ এইখানে একটা জায়গায় আপনি দেখতে পারবেন কি আরিয়ান মির্জা, যে শাকিব খানের যে ক্যারেক্টার, যে লিড ক্যারেক্টার প্রোটাগনিস্ট, উনি এই পিএস এর কথা শুনে, মানে জিল্লুর কথা, জিল্লু তো ওনার পিএস, তো জিল্লুর কথা শুনে এরকম ভাবে একটা পরামর্শ নেন, যেখানে জিল্লু একটা অ্যাডভাইস দেয় আর সেটা শুনে পরামর্শটা নিয়ে সেইভাবে এগিয়ে যান ক্যারেক্টার। তো তার মানেই বোঝা যায় কি কতটা একটা লয়াল জায়গা ধরে জিল্লু, আর কতটা একটা বিশ্বাসযোগ্য একটা জায়গা হোল্ড করে জিল্লু। তো তাই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করি কি এই জায়গাটা মানে এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলাটা খুবই দরকার। আর যেহেতু লাস্ট অব্দি থাকে জিল্লু, লাইক সারাক্ষণ একটা ওরকম খুবই একটা আন্ডারলাইং ব্যাপারটা, তবে একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র। তো আর সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আর ওইভাবে ডিসাইড করে ওইভাবেই এগোনোর চেষ্টা করেছি। তো বাকিটা দর্শকদের ভালোবাসায় ফুটে উঠেছে আরো বেশি। দাদা, শাকিব খানের সাথে কাজ করেছেন। শাকিব খান আমাদের দেশের সবচেয়ে বড় তারকা ফিল্মে। তো আমি একটু অনেস্ট অপিনিয়ন আপনার চাইবো যে বরবাদের আগে শাকিব খান সম্পর্কে ধারণা ছিল কতটুকু? কারণ শাকিব খান পশ্চিমবঙ্গেও কাজ করেছে। বরবাদের আগে আমি তুফান, তারপর প্রিয়তমা সবে দেখেছি। ইদিকা আমার বন্ধু হয়, ইদিকার সাথে আমার দাদা কাজ করে, আমার দাদা অভিনয় করে, আমার দাদাই অভিনয় করে, আমি তো পরে এসেছি। তো ইদিকার সাথে গলাচিরি সব দেখেছি, প্রিয়তমা, তারপরে জানতাম তো ওনার নাম কে না জানে, দুই বাংলায় উনি খুব ফেমাস। তো তবে আমি দেখে যা বুঝেছিলাম পর্দা উনি একটু রাগি রাগি রোল করেন, আরে কিন্তু একটা কমেডি, অনেক জায়গায় কমেডিও করেছেন, তো সেটা আমি বুঝতে পেরেছি কি মানুষটি খুব হিউমারাস। তবে ভেবেছিলাম একটু রাগি রাগি হবে আর কি, এরকম। তারপরে মাপের একজন অভিনেতা, তারপরে এত বড় তারকা। তো কিন্তু সেটা দেখা করে দেখলাম কি একদমই সেটা নয়, সেটা একটা একদমই অন্যরকম। তো একটা একটা মানে একটা মিসকনসেপশন যেটাকে বলে, একটা ভুল ধারণা যেটা ছিল সেটা কেটে যায় দেখা করার পর, আলাপ করার পর। খুবই ভয়ে ছিলাম কি প্রথম দিনই আমার গিয়ে সাকিব স্যারের সাথে ফ্লোরে সাথে সাথে আর কি ওনার ডেট আর আমার ডেট, মানে যেহেতু সারাক্ষণ মানে দিল্লু তো আরিয়ান মির্জা ছাড়া কিছু নয়, তাই আহ আলাদা করে মানে কোনো ডেট ছিল না, উনি যেদিন থাকতেন সেদিনকেই আমার আমার ছিল। তো একসাথেই শুরু হয় কাজটা। প্রথম প্রথম দিন প্রচন্ড ভাবে নার্ভাস আমি ছিলাম যে কিভাবে কি না হবে, আর ব্রিফিং টিফিং অত ছিল না আমার। তবে সব ভালোই হলো আর কি, যা হয় মঙ্গলের জন্যই হয়। তো সব ঠিকঠাক হলো, উনিও খুব ওয়েলকামিং 100 বার। মানে আরিয়ান মির্জা এবং জিল্লুর যে সম্পর্ক, সেটা শুধু পিএস বা বসের সম্পর্ক না, একটা বন্ধুত্ব, হুম একটা ভরসার জায়গা। সে বিপদে হুম পড়লেই বারবার জিল্লুকে স্মরণ করছে, কারণ জানেন যে যত বিপদই হোক জিল্লুকে অন্তত সে তার পাশে পাবে। এই যে দুজনের হুম। কেমিস্ট্রি, নায়ক নায়িকা তো একটা রসায়ন থাকে, বাট এই যে একটা ভ্রাতৃত্ব বোধ, একটা কেমিস্ট্রি, এটা নিয়ে কি বলবেন দুজনের রসায়ন নিয়ে? এটা অনেকটা ক্রেডিট সাকিব স্যারকেও যায়, সাকিব খানেরও মানে পাওয়ার কথা। কারণ প্রথমত আমি ক্যারেক্টারটা ঠিক ধরতে পারছিলাম না, যেহেতু আমি আমার মতন ভাবে একটা ভেবে গেছিলাম ক্যারেক্টারটা, আমি আলাদা আমার বাড়িতে বসে স্ক্রিপ্ট পড়েছি, আমার ডিরেক্টরের সাথেও বসা হয়নি। যেটা বললাম আমি কিছুদিন মানে একদম আগে আগেই এটা মানে আমার ইয়ে হয়েছিল, কাস্টিংটা হুট করেই হয়। তো ফ্লোরে যাওয়ার সময় একটা প্রচন্ড আমরা ইন্টেন্স হসপিটাল একটা সিন দিয়ে আমরা শুরু করি। তো সেই ক্যারেক্টার, সেই সিনটা জিল্লুর খুব একটা মানে ব্যাপার ছিল না, কিন্তু অন্য কয়েকটা সিনে আমি ক্যারেক্টারটাকে অন্যভাবে দেখেছিলাম, সাকিব স্যার অন্যভাবে দেখছিল ক্যারেক্টারটাকে, হৃদয় ভাই একভাবে দেখছিল। তো প্রথম প্রথম একটু কনফিউশন হয়েছিল। তো তারপর আমরা বসে ডিসাইড করি, সাকিব স্যারও বলে কি দাঁড়াও তোমার একটা বলো, মানে এরকম ব্যাপার। তো উনি একটা উদাহরণ দেন, যেটা হচ্ছে সালমান খান আর শেরার। যে আমি তাহলে বললাম, আমি সাকিব স্যারকে জিজ্ঞেস করেছিলাম, উনি মানে আমার কাজটা দেখে ঠিক স্যাটিসফাইড লাগছিলেন না একটা সিন করার পর। তারপর আমাকে এসে একজন এডিও বলে যে তোমার মানে স্যার তাকাবে, তুমি তাকিও না। তো আমি ভেবেছিলাম আমার তাকানো, তুমি ন্যাচারালি আসলে সেটা আমি করিনি। তখন সাকিব স্যারও বলেন কি তুমি এটা কেন করলে না। আমি বললাম কি স্যার আমার মানা করছে, "আরে ওইসব তুমি কিছু ভেবো না, তুমি নিজে কাজটা করো।" আমি বললাম হ্যাঁ স্যার, তাহলে আপনি কি চাইছেন বলুন তো। তো তখন বলছে তুমি সালমান খান আর সেরা যেটা আছে, যদিও সেরা বডিগার্ড, সেরা যে আমাদের সালমান খানের বডিগার্ড ব্যক্তিগত জীবনে, তো ওরকম একটা রিলেশন দরকার, যেখানে মানে আহ খালি মানে ওই
মাইনে পাচ্ছে বলে কাজ করছে সেটা নয়, একটা মানে ভালোবাসা, একটা ভালোবাসা আছে। ইমোশনালি একটা, হ্যাঁ, একটা জড়িয়ে আছে যেখানে এক ওই সে। তারপরে আমি ভাবলাম কি সেরা তো বডিগার্ড, তো সেটা তো করলে হবে না, তো কি করবো তখন আমার একটা খুব মজার মানে একটা খুব, আমি বাড়ি যখন ভাবছিলাম, আমি ভাবলাম কি এটা কে কার মতন করবো, তো সব জায়গা থেকে একটু আমি ইন্সপায়ার্ড হয়েছি।